সবচেয়ে মনে হচ্ছে যে একটা নিঃশ্বাস নিতে পারছি। তৃণমূলের অন্দরে অভিযোগ, তৃণমূলের এখন দম বন্ধ অবস্থা। কিন্তু বিজেপির সাংসদ সৌমিত্র খায়ের সহধর্মিনী সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে নাকি প্রাণ ভরে শ্বাস নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়ে মমতার আমি রোগটাকেও যেন সঙ্গী করে নিলেন সুজাতা। বললেন বিষ্ণুপুরের মানুষ না, বিষ্ণুপুর লোকসভা আসনটাকে তিনি উপহার দিয়েছেন বিজেপিকে। যে মেয়েটা মানে এতটা বিজেপির জন্য প্রাণপাত করে লড়াই করলো, এতটা খুন দিল, রক্ত দিল এবং পরিশ্রম করলো, একটা লোকসভা সিট ভারতীয় জনতা পার্টিকে উপহার দিল। তৃণমূলের অন্দরে অভিযোগ, তৃণমূলের সম্মান নেই নেতা কর্মীদের, কিন্তু বিজেপির বিরুদ্ধে সেই অভিযোগই তুললেন সুজাতা। পাশাপাশি মমতার দলে গিয়েই সঙ্গী করে নিয়েছেন মমতার জাতপাতের রাজনীতিটাকেও। কিন্তু তৃণমূল ভবনে তৃণমূল নেতাদের পাশে বসে তাকে স্বীকার করে নিতে হলো এ রাজ্যে দলিত সমাজের মেয়েদের উপর অত্যাচারের কথা, তাদের পিছিয়ে থাকার কথা। আমরা মানুষ চাই যে একটা যোগ্য সম্মান আর মর্যাদা, তো সেখানে যদি একটা সম্মান এবং মর্যাদার হানি হয়, এবং তাও আবার আমরা সর্বোপরি আমি একটা মহিলা এবং তপশিলি সম্প্রদায়ের মহিলা। এখনও আপনারা জানেন যে সমাজে দলিত সম্প্রদায়ের মেয়েদের উপর কতটা অত্যাচার হয়, দলিত সম্প্রদায়ের মেয়েরা কতটা পিছিয়ে আছে। তৃণমূল ভবনে বসে এদিন সুজাতা কার্যত তৃণমূল দল এবং সরকারকেই যেন তোপে বিঁধলেন। যে আমার যখন 2019-এর 9ই জানুয়ারি আমার স্বামী সৌমিত্র খা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো তৃণমূল কংগ্রেস পরিবার ছেড়ে, সেই দিন থেকে কি পরিমাণ টর্চার সহ্য করেছি এটা আপনাদের কাছে কারো কাছে আমার মনে হয় না জানা নয়। আমার বাপের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছিল এবং সবচেয়ে বড় কথা, আমাদের বাড়িতে দিনের পর দিন প্রায় 26 দিন আমার নিরীহ বয়স্ক বাবা মাকে নিয়ে আমি অন্ধকারে কাটিয়েছি, যেন মনে হতো কোথাও সমাজ বিরোধী। আজকে বাড়িতে দিনের পর দিন, রাতের পর রাত 11টার পর পুলিশি রেড সহ্য করেছি, বাড়ি বন্ধ হয়ে গেছে সহ্য করেছি, চাকরি বন্ধ হয়ে গেছে, 11 বছরের পুরনো চাকরি, বেতন বন্ধ হয়ে গেছে। মাননীয় প্রশাসনকে একটা কথা বলতে চাই যে পুলিশ মন্ত্রী মাননীয়, তাহলে তিনি কি পুলিশকে ক্যাডার হিসেবে ইউজ করছেন, না আমাদের প্রশাসক হিসেবে উনি ইউজ করতে চাইছেন? সুজাতার কথায় তার লড়াই ছিল স্বামী সৌমিত্রর প্রতি অন্যায় অবিচারের বিরুদ্ধে। দিনের পর দিন সৌমিত্রর কথায় বোঝা গিয়েছে তিনি ভাইপোর অন্যায় শিকার। ঘটনা পরম্পরা জানান দিচ্ছে ভাইপো উত্থানে গোটা তৃণমূলটাই এখন যেন দিন কাটাচ্ছে আতঙ্কে, উদ্বেগে, হতাশায়। তখন কিন্তু সুজাতার মুখে অভিষেক বন্দনা। বোঝা গেল তৃণমূল থেকে একের পর এক নেতার বিজেপি গমনে হীনমন্যতায় ভুগছেন সুজাতা। এবং আমার প্রিয় নেতা, যে নেতার গাইডেন্সে আগামী দিন আমরা যারা একদম তরুণ তুর্কি যুব আগামী দিন এগিয়ে যাব, সেই প্রিয় নেতা অভিষেকদার সাথে আমরা আগামী দিন আমি লড়াই করে যাব। তার দেখানো পথে, তাদের আদর্শে, তাদের নিষ্ঠায় আমি নিজেকে সেই পথে চালিত করব। তাই তার মুখে এখন আক্ষেপের সুর। এ রাজ্যে কোনো মুখ নেই বিজেপির, কিন্তু মাসখানেক আগেও সুজাতার মুখে ছিল অন্য কথা। প্রমাণ হয়ে গেল যে আগামী 21-এ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন 21-এ বিজেপি শাসিত সরকার প্রতিষ্ঠা হচ্ছে এবং সোনার বাংলা গঠন হবে। এটা আজকে রবীন্দ্র সেতুতে দাঁড়িয়ে আমার সমস্ত বিজেপি কর্মী, বিজেপি যুব মোর্চার সাথে প্রতিজ্ঞা। আজকে সেই দলটা, যে দলটার স্ট্যান্ড পয়েন্ট নেই যে আগামী দিনে বিজেপির ফেস কে হতে পারে, মানে কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়বেন, তখন আমাদেরকে দেখাতে হয়েছে প্রধানমন্ত্রীকে। কিন্তু প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, তিনি দেশ সামলাবেন, প্রধানমন্ত্রীর কুর্সি সামলাবেন, তিনি তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী ছেড়ে এসে মুখ্যমন্ত্রিত্ব পদ সামলাবেন না। তৃণমূল যখন ভাঙছে তাসের ঘরের মতো উদ্বেগে তৃণমূলীরা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় গাল দেওয়া তৃণমূল নেতারা উড়িয়ে দিচ্ছেন দলের সম্ভাব্য বিপদের কথা। ভজনা করছেন পিসি ভাইপোর। রাজনৈতিক মহলের একাংশের মতে এরা কার্যত আর উস্কে দিচ্ছেন দলের ভাঙনটাকে। কিন্তু সেই তৃণমূল নেতাদের সুরে সুর মেলালেন সুজাতাও। পচা আলুরা যদি আজকে তৃণমূলে থেকে তারা দুর্নীতিগ্রস্ত লিডার হতে পারে, তারা খারাপ লোক হতে পারে, পচা আলু হতে পারে, তাহলে সেই লোকেরা যদি ভারতীয় জনতা পার্টিতে যখন যাচ্ছে তখন তারা শুদ্ধ হয়ে যাচ্ছে। তৃণমূলে গেলেন বটে সুজাতা, কিন্তু তার কথায়, বার্তায়, ভূমিকায় প্রশ্ন থেকেই গেল। সন্দেহের উদ্রেক হয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।